অন্যদিকে বারুইপুরে সেখানে গ্রেফতার মাদক বিক্রেতাকে নিয়ে ফের অভিযান। খোদার বাজারে ভাড়া বাড়িতে হানা এসটিএফ এর, প্রায় 3.5 ঘন্টা তল্লাশিতে উদ্ধার আরো মাদক। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, প্রায় 3.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে, কি উদ্ধার করা হলো আজ? দেখো, এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে যা খবর, 100 গ্রাম আবার হেরোইন উদ্ধার হয়েছে। তুমি জানবে গত মঙ্গলবার যখন এই মুকলেশ শেখকে গ্রেপ্তার করা হয়, তার বাড়ির থেকেই 26 লক্ষ নগদ টাকা ও 1 কোটি টাকার হিরোইন পাওয়া গিয়েছিল এবং তার সঙ্গে কিছু সোনার গহনা পাওয়া যায়। তাকে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে পায় পুলিশ এবং সেখানে বেশ কয়েকটি কথায় অসঙ্গতি মেলে। তখনই এসটিএফের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আবার ওই বাড়িতে তল্লাশি চালানো হবে। তেমনি আজকে সকাল থেকে এসটিএফের কর্তারা আসেন, যে বাড়িটিতে তারা ভাড়ায় থাকছিলেন সেই বাড়িতেই সিল করা ছিল। তারপরে সেই সিল কাটার পর বাড়িতে 3.5 ঘন্টার তল্লাশি এবং সেখান থেকে বেশ কয়েকটি নথি ইতিমধ্যেই হাতে এসছে, ইলেকট্রনিক গ্যাজেট এসছে এবং তার সঙ্গে 100 গ্রাম হেরোইন আরও পাওয়া গেছে তার বাড়ির থেকে। এসটিএফের যেটা অনুমান যে এই বারুইপুর থেকেই শুধু দক্ষিণ 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা জেলার বাইরেও এই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল এই মুসলেস এবং তার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তাকে হেফাজতে নিয়ে যেমন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর কোথাও সে এই হেরোইন রেখেছে কিনা তাও দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এসটিএফের কর্তারা।